তিনবার আল্লাহ পছন্দ করছেন। পছন্দ করতে গেলেই আমরা আসি, পছন্দ করতে গেলেই আমরা, পছন্দ করতে গেছেন তো আমরা হাতে আসছি, তো মানুষ বানায় দিয়েছেন। পছন্দ করতে গেছেন তো আমরা কুদরতি হাতে উঠছি, তো মুসলমান বানায়। চিন্তা করেন, মানুষ কারো পছন্দের পাত্র হইলে ওর খুশির অন্ত থাকে না। মানতেছি না, মানুষ যদি কখনো কোন ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয় তাহলে আর খুশির কি থাকে না, অন্ত। সত্য তো? না মনে হয় বোঝেন না আপনারা, ইঙ্গিত ফিঙ্গিত বোঝেন না মনে হয়। মানুষ যদি কোনো মানুষের পছন্দের পাত্র হয় তাহলে তার খুশির অন্ত থাকে না। আপনি কার পছন্দের পাত্র? একটু ভাবেন না, আপনি কার পছন্দের পাত্র? আপনি আমি কার পছন্দের পাত্র? কার? হ্যাঁ, মানুষ যদি মানুষের পছন্দের পাত্র হইয়া এত দাপট দেখাইতে পারে, এত খুশি হইতে পারে, খুশির যদি অন্ত না থাকতে পারে, তাহলে আপনি কার পছন্দ? কেন আল্লাহ চান নাই? আমরা চাইলে কি হবে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষ তো কত কিছুই চায়। মানুষের জীবনের তুলনায় আকাঙ্ক্ষা বেশি, ঠিক না? আকাঙ্ক্ষা কয় গুণ বেশি? জীবনের তুলনায় আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি, ঠিক না? জীবনটা 60-70 বছর, আকাঙ্ক্ষা যদি দেখা যায় তো 1000 বছরও পুরো হবে কিনা সন্দেহ আছে। মানলাম 1000 বছর পাইল, তো আরো তো 1000 বছরে আকাঙ্ক্ষা তো বাড়তেই থাকবে, ঠিক না? কি 1000 বছরে দেখা যাবে লাখ বছরে আকাঙ্ক্ষা হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, কিন্তু বাঁচবে 1000 বছর। আশা আকাঙ্ক্ষা কতদিনের? লক্ষ বছরের আকাঙ্ক্ষা, ঠিক না? মানুষের জীবনটা ছোট কিন্তু আশা অনেক বড়। মানুষের জীবনটা ছোট কিন্তু চাওয়া অনেক বেশি, ঠিক না? চাওয়া বেশি না? না বেশি না? 5 ওয়াক্তে কতটি চান? চান না? হ্যাঁ, কতগুলা চান বলেন? প্রতিদিন আল্লাহর কাছে আমরা কতগুলা চাই? মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি। আফসোস তো এখানেই, যে মানুষের জীবন আর তুলনায় চাহিদাটা অনেক বেশি, অবর্ণনীয় বেশি, অসংখ্য বেশি। জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস তো এখানেই, যে ওই মানুষটা শিখলো না, জানলো না যে এই চাওয়ার আকাঙ্ক্ষা আমার ভিতরে কে দিছে? কে দিছে? আল্লাহ দিছে না? আকাঙ্ক্ষা কে দিছে? আকাঙ্ক্ষা তৈরি হওয়ার মতো মেশিনটা কে দিছে? আপনি বলবেন আকাঙ্ক্ষা তো মনে হয়, মাইনা নিলাম, কিন্তু মনটা কে দিছে? কিন্তু আফসোস তো এখানেই, যে মানুষটা শিখলো না যে আমার যে আকাঙ্ক্ষা এটা আসলেই কি এখানে পুরা হবে না অন্য কোথাও পুরা হবে। একটা যৌক্তিক কথা, এইখানে আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? দুনিয়ার পরিধিটা যদি আপনি মাপেন তাহলে মাত্র 24,000 মাইল। আমাদের দুনিয়াটা মাত্র কত মাইল? মনে হয় এরা বিশ্বাস করে না। করেন বিশ্বাস? বাপ বলে বোঝা যায় আপনারা বিশ্বাস করতে চান না। কি 24,000 মাইল না? তো ছোট তো কিতাবে লেখা আছে, যখন আমরা স্কুলে পড়ছি তখন লেখা আছিল কিতাবে, স্কুলের বইতে, পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে 24 ঘন্টায় একবার ঘুরা দুনিয়া প্রদক্ষিণ করে।
এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়, ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল একবার প্রদক্ষিণ হয়, দুনিয়া ঘোরে। ঘন্টা 1000 মাইল গতিতে ঘোরে, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। সেই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। বুঝা গেল আমাদের দুনিয়াটা 24,000 মাইল। কত? 67টি ভাগ পানি, 33 ভাগ স্থল। এখন হয়তো দ্বীপ টিপ হয়ে আরো কিছু বাড়তে পারে, কিন্তু আগে বইতে এটাই লেখা ছিল, 67টি ভাগ পানি, 33 ভাগ স্থল, ঠিক না? তার ভিতরে বসবাস বর্তমানে 800 কোটি মানুষ। আপনি যুক্তি দিয়া বলেন আমাকে যে 800 কোটি মানুষের ভিতরে আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়তো হয় কি করে? কি সবাইরে দিবে না? সব আপনাকে দিয়ে দিবে? জায়গা তো এতটুকু, বয়স তো 60-70, বয়সেরও পরিধি আছে, আবার জমিনেরও কি আছে। এইখানে 800 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা হয় কি করে? যে আফসোস, মানুষের জীবনের চেয়ে আকাঙ্ক্ষা অনেক 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 গুণ বেশি। ছোট একটা জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি। কিন্তু আফসোস, যে মানুষটা সৃষ্টির ভিতরে সেরা, শ্রেষ্ঠত্ব দিল আল্লাহ, সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, সৃষ্টির ভিতরে যাকে শ্রেষ্ঠত্ব দিলেন, যাকে আল্লাহ পছন্দ করলেন। মানুষকে একমাত্র আল্লাহ পছন্দ করছেন। যদি পছন্দ না করতেন তাহলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতেন না। ওই মানুষটা এটা জানে না, বাকিগুলা বাদ দিলাম, ওই মানুষটা এটা জানে না যে আমার এই আকাঙ্ক্ষা কোথায় পুরা হবে। যে মানুষটাকে আল্লাহ পছন্দ করা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, আমাদেরকে আবার পছন্দ করা মুসলমানের ঘরে পাঠাইলেন, আবার পছন্দ করা উম্মতে মুহাম্মদী বানাইলেন।